আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন কোনো ভুল করেছেন যার জন্য আপনার মন কাঁদে? আপনি কি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে চোখের পানি ফেলেছেন? আজ আমি আপনাদের এমন একটি দোয়া শোনাবো, যে দোয়া করেছিলেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আমাদের সবার বাবা হজরত আদম আলাইহিস সালাম। এটি এমন একটি দোয়া যে দোয়া পরে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আর আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব এই দোয়ার ইতিহাস, এই দোয়ার গভীর অর্থ এবং কেন এই দোয়াটি আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার প্রাণপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি সৃষ্টি করলেন হজরত আদম আলাইহিস সালামকে। তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলা তাকে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন এবং সব কিছু ভোগ করার অনুমতি দিলেন, কিন্তু একটি গাছের কাছে যেতে নিষেধ করলেন। কিন্তু শয়তান ধোঁকা দিল। শয়তান বলল, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরজীবী হয়ে যাবে। শয়তানের এই প্রতারণায় হজরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফল খেয়ে ফেললেন। যখন তারা সেই কাজটি করলেন, তখনই তারা বুঝতে পারলেন এটা বড় ভুল হয়ে গেছে। তারা লজ্জিত হয়ে পড়লেন, তাদের হৃদয় ভেঙে গেল। তারা বুঝলেন তারা আল্লাহর আদেশ অমান্য করেছেন। তখন তারা আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ক্ষমা চাইতে লাগলেন। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় গুণ হলো ভুল করলে আল্লাহর কাছে ফিরে আসা। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষ ভুল করবেই, মানুষ পাপ করবেই, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো মানুষ কি সেই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি পাপ না করত তাহলে আল্লাহ এমন জাতি সৃষ্টি করতেন যারা পাপ করবে এবং তওবা করবে। কারণ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তওবা করা বান্দাকে। তাই আমরা যদি ভুল করি তাহলে হতাশ হব না, বরং আল্লাহর কাছে ফিরে আসব। আমার প্রিয় দর্শক, হজরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন সেটি কোরআনে উল্লেখ করা হয়েছে। এই দোয়া এত শক্তিশালী যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। এই দোয়ার অর্থ অত্যন্ত গভীর। এতে রয়েছে নিজের ভুল স্বীকার করা, নিজের দুর্বলতা স্বীকার করা এবং আল্লাহর রহমতের আশা করা। একজন সত্যিকারের মুমিন ঠিক এভাবেই দোয়া করে। এই দোয়ার অর্থ হলো, হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি গভীর কথা! এখানে মানুষ নিজের ভুল স্বীকার করছে এবং আল্লাহর রহমতের আশা করছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটি শুধু আদম আলাইহিস সালামের জন্য নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। আমরাও যদি এই দোয়াটি পড়ি, আল্লাহর কাছে কাঁদি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরও ক্ষমা করবেন। এখন আমরা এই দোয়াটি 3 বার পড়ব, আপনারাও মন থেকে পড়বেন। দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুপ্রিয় দর্শক, আমি আরেকবার পড়ছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুপ্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোরআন, দোয়া এবং ইসলামের সুন্দর বার্তা নিয়ে ভিডিও আপলোড করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন, এবং আমাদের তওবা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।